কার্শিয়াং, ল্যান্ড অফ হোয়াইট অর্কিড। আজকের এই ভিডিওতে দেখাবো কার্শিয়াং টুরিস্ট লজ। আর পায়ে হেঁটে যাব কার্শিয়াং স্টেশন পর্যন্ত। অবশ্যই ঘুরে দেখবো কার্শিয়াং এর লোকাল মার্কেট। প্রথমেই বলি, আমরা কার্শিয়াং এসেছি লোকাল বাসে। শিলিগুড়ি থেকে আমরা বাস ধরেছিলাম। এই বাসের ভিডিও আমাদের চ্যানেলে আছে, চাইলে দেখতে পারেন। বাস থেকে নেমেই আমরা চললাম কার্শিয়াং টুরিস্ট লজের দিকে। এই রাস্তাটি হিলকাট রোড, আর এই হিলকাট রোডের ওপরেই আছে কার্শিয়াং টুরিস্ট লজ। একটু হাঁটতে হবে। ভাবলাম লোকাল কমলালেবু, কিন্তু না। বাস থেকে নামার পর মিনিট 5-7 হাঁটলেই সামনে দেখলাম কার্শিয়াং টুরিস্ট লজ, একদমই রাস্তার উপরে। টুরিস্ট লজে ঢুকে এই সামনের ডান দিকে হচ্ছে রিসেপশন, আর তার সামনেই আছে বসার এই ঘরটি। এখানে চেক ইন টাইম বেলা 12টা, আর আমরা এসে পৌঁছে গেছি বেলা 11টায়। তাই আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর এই ঘরের জানালা দিয়ে এই পাহাড়ের ভিউ সত্যি খুব সুন্দর। আর এই লজের রুমগুলি আছে সিঁড়ি দিয়ে নিচের দিকে। আমরা শিলিগুড়ি থেকে বাসে এসেছি, তাই রাস্তায় কোথাও ব্রেকফাস্ট হয়নি। আর এখন বাজে 11টা, তাই আমরা সোজা চলে গেলাম এই লজের রেস্টুরেন্টে। এখানে রুমের ভাড়ার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি থাকে, কিন্তু যেহেতু এখনো আমরা চেক ইন করিনি, তাই এখনকার ব্রেকফাস্টটি আমাদের কমপ্লিমেন্টারি নয়, আমাদের কিনেই খেতে হবে। ব্রেকফাস্ট নিলাম পুরি, সবজি আর চিকেন স্যান্ডউইচ, আর নিলাম গরম গরম কফি। খাওয়া দাওয়া করে আমরা এবার চললাম আমাদের রুমের দিকে। আমাদের রুম আছে একদম নিচের তলায়। বুকিং এর সময় এই রুমটাই পেয়েছিলাম, অন্য রুম ফাঁকা ছিল না। কার্শিয়াং টুরিস্ট লজ বুক করতে হলে WBTDCর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বুক করতে হবে। আমাদের রুম নাম্বার 207। সামনেই আছে এই বেড। আর জানালা খুললেই সামনে দেখতে পাওয়া যাবে এই পাহাড়। সামনে আছে একটি বড় আয়না, আর তার সামনেই রাখা আছে মেনু কার্ড। আর টেবিলে রাখা আছে একটি কিট ব্যাগ। প্রথমেই পেলাম ডেন্টাল কিট। ডেন্টাল কিটে আছে 2টি টুথব্রাশ আর একটি টুথপেস্ট। এর মধ্যে আরো আছে শেভিং কিট। এইগুলি হচ্ছে শ্যাম্পু আর বডি লোশন, আর আছে শাওয়ার জেল। আর সাথে আছে 2 বোতল জল, ইলেকট্রিক কেটল, কাপ, আর আছে চা বানানোর জন্য সমস্ত জিনিসপত্র। এই কিউআর কোডটি স্ক্যান করলে খাবারের মেনু এবং খাবারের দাম দেখতে পাবেন। এছাড়া রুমে আছে টিভি, আর আছে একটি ওয়ার্ডরোব। চলুন দেখি এর ভিতরে কি আছে। এই রুমের ভাড়া পার ডে 1700 টাকা, আর এর সঙ্গে যোগ হবে অবশ্যই জিএসটি। আর যদি এক্সট্রা পার্সেন্ট থাকে তাহলে আপনাকে আরো এক্সট্রা 20% দিতে হবে। চলুন দেখি টয়লেটটি। টয়লেটের সামনেই আছে একটি বেসিন,
আর আছে সাবান। আর সামনে আছে একটি আয়না, আর আছে গিজার। টয়লেটটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে। আমরা আবার দুপুরবেলায় চলে এসেছি রেস্টুরেন্টে, কিন্তু এখন বেশ ভিড় হয়েছে, তাই বাইরে একটু অপেক্ষা করতে হবে। আকাশ পরিষ্কার থাকলে রেস্টুরেন্টের ভিতর থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, তবে এখন দেখা যাচ্ছে না। আমরা দুপুরে লাঞ্চে নিলাম এগ থালি। থালিতে আছে ভাত, পাঁপড়, বেগুনি, লঙ্কা, লেবু, পেঁয়াজ, চাটনি, গোলাপ জামুন, আলু পটলের সবজি, আর আছে আলু মাখা, দুটো ডিম আছে, আর ছিল ঘি, আর আছে ডাল। খাওয়া দাওয়ার পরে বেরিয়ে পড়লাম, আর টুরিস্ট লজের উল্টো দিকেই আছে এই চার্চ। হাঁটতে শুরু করলাম চার্চের উদ্দেশ্যে। আর একদম সোজা রাস্তা দিয়ে উঠে এসে চোখে পড়লো সেন্ট হেলেন্স কনভেন্ট স্কুল। সামনেই আছে সেন্ট পল অ্যাপোস্টল চার্চ। আর এইটি হচ্ছে চার্চের সময়সূচি। এখন চার্চ বন্ধই আছে। আর চার্চের সামনেই দেখলাম বসেছে এই বাজার। আজকের দিনটি হচ্ছে দীপাবলির দিন, আর এখানে দেখলাম প্রচুর ফুল বিক্রি হচ্ছে, সাথে নানা রকমের সবজিও বিক্রি হচ্ছে। মালা মালা তাই পাইটি গামে সূর্য প্রায় ডুবতেই বসেছে, আর আমরা হেঁটে হেঁটে চলে এলাম একদম কার্শিয়াং স্টেশনে। এখন বাজে ঘড়িতে বিকেল 4:46। কার্শিয়াং স্টেশনটির উচ্চতা 4864 ফুট, আর এই স্টেশনের স্টেশন কোড KGN। এই স্টেশনে এনজেপি থেকে দার্জিলিং যাওয়ার পথে আর দার্জিলিং থেকে এনজেপি যাওয়ার পথে টয় ট্রেনগুলি থামে। এখানে একটি ছোট্ট ক্যাফে আছে। ক্যাফেটি বেশ সুসজ্জিত।
কার্শিয়াং স্টেশনের বাইরে এসে দেখলাম প্রায় সন্ধে নেমে এসেছে। আগেই বলেছি আজকে দীপাবলি, তাই কার্শিয়াং শহরটিও আলো দিয়ে সেজে উঠেছে। আবারও আমরা হেঁটে চললাম হিলকাট রোড ধরে। আর এই রোডের দুপাশেই আছে কার্শিয়াং এর প্রধান বাজার, আর বাঁদিকেই আছে পেট্রোল পাম্প। রাস্তার এক ধার দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন, আর রাস্তার দুদিকে রয়েছে বিভিন্ন রকমের দোকান। যেতে যেতে বাঁদিকের এই রাস্তাটি চোখে পড়ল। আজ আমরা এখান থেকে ফিরে যাব টুরিস্ট লজে। আগামীকাল আমরা কার্শিয়াং সাইট সিইং এর জন্য বেরোবো। আর এই কার্শিয়াং সাইট সিইং এর ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। সন্ধেবেলায় ফিরে এলাম টুরিস্ট লজ, আর এসে এখানে গরম গরম চিকেন পকোড়া খেয়ে নিলাম। রাতের খাবার রেস্টুরেন্টে বসে খেতে হলে রাত্রি 8:30টার মধ্যেই খেতে হবে, তাই আমরা খাবার রুমের মধ্যেই আনিয়ে নিলাম। অবশ্যই এজন্য আমাদের এক্সট্রা চার্জ পে করতে হলো, তবে খাবার খুবই যত্ন সহকারে দিয়ে গেল। আমরা নিয়েছিলাম রুটি আর আলুর দম।